আমার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, এরা আর অন্য কেউ নয়, আমার ওই সমস্ত দুনিয়ার রোজাদার বান্দা বান্দি যাদের কাছে খাবার উপস্থিত থাকার পরেও রমজান মাসে আমার হুকুম পালন করার জন্য যারা দিনের বেলা খাওয়াকে হারাম করে নিয়েছিল, যতক্ষণ আমি আল্লাহ আমার হুকুম না হয়েছে ততক্ষণ পর্যন্ত এরা খাদ্য মুখে তোলেনি। এদের কাছে পানি মওজুদ ছিল, কিন্তু আমার হুকুমকে প্রাধান্য দিয়ে শত পিপাসায় তারা পানি পান করেনি। আমি আল্লাহ আমার ওয়াদা ছিল কিয়ামতের মহাময়দানে তাদের পুরস্কার দেব। আজকে কঠিন দিনে আমার রোজাদার বান্দা বান্দি দিগকে এমন জান্নাতি নিয়ামত তাদের ভক্তমিনের ফেরেশতাগণেরা বলবেন, এ জান্নাতীরা আমার আল্লাহ এই রোজাদার মুত্তাকি পরহেজগার জানারা তাদের সঙ্গে দিদার করবেন। এই কথাটা শোনার পর টোটাল জান্নাতের বাসিন্দারা জিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন মাজিদের ভিতরে টোটাল 114টি সূরা আছে, তার ভিতরে 86টি সূরা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল এবং 28টি সূরা মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছিল। মক্কাতুল মুকাররমায় যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে সেই জায়গাতে আল্লাহ পাক পূর্ব যুগের নবী আম্বিয়া কেরামদের জীবন কাহিনী এবং বিভিন্ন কওম যারা আল্লাহকে মানেনি তাদের উপরে কি আযাব আর গজব এসেছিল এ সম্পর্কে আলোচনা। এবং মহান আল্লাহ যখন বান্দাদের কিছু নির্দেশ দিয়েছেন মক্কাতুল মুকাররমায় নাজিল হওয়া ওই সূরার ভিতরে, তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস। আর যে 28টি সূরা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছিল এই সূরাগুলির ভিতরে আল্লাহ পাক মুমিনদের যখন তিনি নির্দেশ দিয়েছেন তখন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া মানে হে, আইয়ুহা মানে সম্মানীয়, আমানু মানে ঈমানওয়ালা ঈমানদারেরা। আল্লাহ বলেছেন হে বিশ্বাসী ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে ফরজ করা হয়েছে, আলাইকুম মানে তোমাদের উপরে, সিয়াম মানে রোজা, যেটা সওম শব্দের বহুবচন। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। কামা মানে যেমন, কুতিবা মানে ফরজ করা হয়েছিল, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ব যুগের নবীর উম্মতদের উপরে, লাআল্লাকুম তুরহামুন না বলে আমার আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ভাইজানেরা, লাআল্লাকুম তাত্তাকুন মানে এই রমজানের রোজাগুলি যদি কেউ আদায় করে আমার আল্লাহ তাদেরকে মুত্তাকি আর পরহেজগার বানিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এই আয়াতে কারিমার ভিতর দিয়ে বোঝা যায় আমাদের আগে আল্লাহ পাক যত কওমকে দুনিয়ায় পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত আম্বিয়া যত নবী আলাইহিস সালাম গণেরা দুনিয়ার জমিনে এসেছিলেন তাদের উপরেও রোজাটা কিন্তু ফরজ ছিল। খালি আমাদের উপরে একা নয়, আদম শফিউল্লাহ, নূহ নাজিহুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ঈসা রূহুল্লাহর উম্মতদের উপরেও আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলেন। যেমন ভাবে আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন আর তানাদের মতো করে আমার আল্লাহ
আমাদের উপরে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করেছেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন, যখন মাহে রজব আর শাবানের চাঁদ উঠবে, আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া চেয়ে বলবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে রজব আর শাবানে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আপনি আমাকে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর যে বান্দাটা রমজানুল মুবারক মাস শেষ হওয়ার পরে ইন্তেকাল করে, আর যে রমজান শুরু হওয়ার আগে ইন্তেকাল করে, এই দুই ব্যক্তির ভিতরে উত্তম হলো ওই ব্যক্তিটা রমজানুল মুবারক মাস পার করার পর এ দুনিয়ার জমিন থেকে যিনি বিদায় নেন, ইনি আমার আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ এবং আমার আল্লাহর একজন পেয়ারা বান্দা। জোরে বলুন। কারণ 11 মাস ধরে যে অন্যায় আর গুনাহগুলি আমরা করে ফেলেছি, এই 1 মাস আমাদের কাছে আসছে এই জীবনের গুনাহগুলিকে ক্ষমা করিয়ে নেওয়ার। রমজানুল মুবারক মাস যারা পার করালো, পার করিয়ে যারা ইন্তেকাল করলো, ভাই তাদের দরওয়াজা আল্লাহর কাছে অনেক বেশি। যদি বলেন কেন? প্রিয় নবী বললেন, রমজানুল মুবারক মাসকে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহা রাহমাতুন, 1 থেকে 10টা রোজা হলো রহমতের রোজা। ও নবীর উম্মত উম্মাতানিরা, 1 থেকে 10টা রোজা যদি আল্লাহর বান্দা বান্দীরা আদায় করে, আমার আল্লাহ ওই রোজাদার বান্দা বান্দির উপরে আসমান থেকে রহমত গুলি নাজিল করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, ওয়া আওসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো মাগফিরাতের রোজা, মানে জীবনের গুনাহ সমূহ ক্ষমার রোজা। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোন বান্দা বান্দি এ রমজানুল মুবারক মাসের 11 থেকে 20টা রোজা আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের ছোট ছোট গুনাহগুলি আমার আল্লাহ তিনি মাফ করে দেন। কিন্তু কিছু গুনাহ মাফ হয় না, কিছু গুনাহ মাফ হয় না। শবে বারাত বলুন, লাইলাতুল কদরে বলুন, সারা বছর মসজিদে না গেলেও কিছু মুসল্লি আছে যারা এই শবে কদর আর শবে বারাতে তারা ছাড়ে না, মসজিদে গিয়ে হুড়হুড়ি আছে না নাই? হ্যাঁ, যারা পার্মানেন্ট 5 ওয়াক্তের মুসল্লি তারা জায়গা পায় না এই 2 রাতের বেলা। কিছু মুসলমান তারা মনে করে সারা বছর অন্তত আল্লাহর অফিসে না গেলেও এই 2টো রাত গেলে আর আমাদের যাওয়া লাগবে না, এরকম চিন্তা ভাবনা তাদের আছে না নাই? এই জন্য সারা বছর না গেলেও এই 2টো রাত তারা যায়। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, না না না, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন না। কোন কোন গুনাহ মাফ হবে? আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আমার আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিতে পারেন। আপনি আযান হয়েছে, আযানের জবাব দেননি, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। কিন্তু যে হক বান্দার সঙ্গে জড়িয়ে গেল, এমন গুনাহ আমার আল্লাহ তিনি মাফ করেন না। ও নবীর উম্মত উম্মাতানিরা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে, ওই শিরিকের গুনাহ ক্ষমা হয় না। নবীজির সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, আমার আল্লাহ এটা তিনি মাফ করবেন না। আপনি যদি আপনার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন, আমার আল্লাহ এই পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যে ব্যক্তিটা মদ খায়,
এমন মত করে দোয়া সবে বারাতে সবে কদরে কবুল হয় না। সুদ করে দোয়া আমার আল্লাহ পাক লাইলাতুল বারাতে সবে কদরে কবুল করেন না। যে ব্যক্তি অন্যের নিকট হাত দেখিয়ে দিয়েছে, জ্যোতিষীদের কথা বিশ্বাস করে নিয়েছে, তাকদীর সমূহ অস্বীকার করে দিল, এমন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তিনি কবুল করেন না। আর যে ব্যক্তি নিজের রক্তের সম্পর্কের আত্মীয় যারা, তাদের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে দিয়েছে, প্রিয় নবী বলেন অকাতুর রাহিম, যারা নিজের ভাই বোন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দিল, এমন ব্যক্তির দোয়া সবে বারাতে সবে কদরে কিন্তু কবুল হয় না। আমি কি বোঝাতে পারলাম? হাত তুললে আল্লাহ দোয়া কবুল করবেন না? দোয়া কবুল করার আগে আমাদের সিস্টেম মানতে হবে। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, গাড়ি চালাতে গেলে গাড়ি চালানোর আগে আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স বানাতে হবে। কথা ঠিক কি না? পলিউশন পেপারটা ঠিক রাখতে হবে, গাড়ির ইন্স্যুরেন্স এটাও কাটতে হবে আপনার, যেটা ট্যাক্স এই রোডে চলার জন্য জনগণের টাকা দিয়ে রোড বানায় সরকার, এই ট্যাক্স আপনাকে দিতে হবে আমার ভাইজানেরা। তারপরে আপনার এই গাড়ির ব্লু বুক লাগবে, তারপরে ওর সঙ্গে আরো একটা জিনিস লাগবে, ফাস্ট্যাগ। এখন রাস্তা দিয়ে যাবেন যেখানে ট্যাক্স নাই, ফাস্ট্যাগ আপনার লাগাতে হবে, তারপরে রোডে আপনি গাড়িটা নামিয়ে ঠিকঠাক চালাতে পারবেন। কথা ঠিক কি না? তো আল্লাহর দরবারে হাত তোলার আগে এই যারা শিরিক করবে তাদের দোয়া কবুল হবে না। শিরিক থেকে আমাদের বাঁচতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে, পিতামাতার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, সুদ খাওয়া যাবে না, এতিমের মালের হক নষ্ট করা যাবে না। আমার ভাইজানেরা, এ দুনিয়ার জমিনে কোন জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে তাদের কথা বিশ্বাস করা যাবে না। এগুলি থেকে আমরা বেঁচে যদি আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ পাক তিনি আমাদের দোয়াটাকে কবুল করে নেবেন। প্রিয় নবী বললেন রমজানুল মুবারক মাসের এই 11 থেকে 20টা হলো মাগফিরাতের রোজা, জীবনের গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দেন। তবে বড় বড় গুনাহ নয়, ছোট ছোট গুনাহ। দেখা গেল আপনি অন্যের জমি জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছেন, সেই লোকটার হক মারার জন্য আপনার যে গুনাহ হয়েছে, এই গুনাহ আল্লাহ মাফ করবেন না ততক্ষণ যতক্ষণ ওই বান্দা নিজে ক্ষমা না করবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রমজানুল মুবারক মাসের শেষ যে 10টা রোজা, এই রোজাগুলিকে প্রিয় নবী বলেছেন ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান। রমজানুল মুবারক চাঁদের 21 থেকে 30টা রোজা হলো আল্লাহর জাহান্নাম থেকে নাজাতের রোজা। জাহান্নাম থেকে আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে নাজাত করে দেন এই 21 থেকে 30টা রোজা রাখার মাধ্যমে। ও আমার ভাইজানেরা, এই কারণে রমজানুল মুবারক মাসের আগে যিনি ইন্তেকাল করেন, আর রমজানুল মুবারক মাস পাওয়ার পর আল্লাহর এই রোজাগুলি যিনি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আদায় করেন, আমার আল্লাহ একদিকে তানায় রহমত দেয়, অপর দিকে গুনাহগুলি ক্ষমা হয়ে যায়, অপর দিকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে তানাকে নাজাতের ব্যবস্থা করে দেন। এরপরে রমজানের পর যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আমার আল্লাহর অসংখ্য নিয়ামত তিনি প্রাপ্ত হয়ে যান। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কোন জায়গায় আপনি এই রোজা শব্দটা পাবেন না, কোরআন ও হাদিসের কোন জায়গায় আপনি নামাজ শব্দটা পাবেন না, কোরআন ও হাদিসের কোন জায়গায় আপনি এই শবে বারাত এই কথাটা পাবেন না। কি আছে? কারণ এই যে রোজা, নামাজ, শবে বারাত এগুলো সব ফারসি শব্দ। এগুলো কি শব্দ? ফারসি শব্দ। আর রোজার আরবি হলো সওম, বহু বচনে সিয়াম। নামাজ এটাও ফারসি শব্দ, এই নামাজের আরবি হলো সালাত। আমার ভাইজানের আল্লাহ পাক কোরআন মাজিদের 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত,
নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেননি ওয়াকিমুন নামাজ। নামাজ তো ফার্সি, এটা কোরআনে কেন থাকবে? কারণ কোরআন মাজিদ ফার্সি ভাষায় লেখা না আরবি ভাষায় লেখা? জোরে বলেন। আরবি ভাষায় লেখা। অনেকে দেখবেন বলে শবে বারাত কোরআন হাদিসে কোনো জায়গায় নেই। তারা কিন্তু একেবারে ভুল বলে না, ঠিকই বলে। কারণ শবে বারাত যদি খোঁজে কোরআন হাদিসে কোনো জায়গায় পাবেও না। কি আছে ওখানে? আছে নিসফুল লাইল মিনাশ শাবান। নিসফুল মানে অর্ধেক, লাইলুন মানে রাত, আর শাবান, শাবান চাঁদের অর্ধেক রাতকে বলা হয় নিসফুল লাইল মিনাশ শাবান। এটাই আমাদের ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষায় বলে শবে বারাত। শবে বারাত কোরআন হাদিসে আছে, কিন্তু ওই শব্দে নেই, আছে নিসফুল লাইল মিনাশ শাবান। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? ভাই এই যে আমরা বলি না কলম, কি কলমের বাংলা কি? না না, পেন তো ইংরেজি, PEN, পেন। পেন এটা ইংরেজি শব্দ। কলম আসলে কলম শব্দটা হচ্ছে আরবি শব্দ, বুঝলেন না? কলমের বাংলা হচ্ছে লেখনী, বুঝলেন? আমরা কেউ বলি না। এই যে দলিল আমরা বলি না, জমি কিনলেন তার দলিল, এই দলিল হচ্ছে আরবি শব্দ। আমার ভাইজানেরা, আদালত আরবি শব্দ। আমরা বলি হাকিম আরবি শব্দ, হুকুম আরবি শব্দ। এভাবে অসংখ্য আরবি শব্দ আমাদের এই বাংলা শব্দের মধ্যে সব ঢুকিয়ে আছে। কথা ঠিক কি না? এই জন্য এক হাজী সাহেব হজে গিয়ে বলছে, এখানে তো সবাই আরবিতে কথা বলছে, তবে খালি আজানটা বাংলায় হচ্ছে। তো মুয়াল্লিম বলছে, আরে ভাই, এই আজান বাংলায় হয় না, আজানটাও আরবিতে হচ্ছে। আমরা শুনে শুনে মনে হয়েছে আজানটা যেন বাংলা। কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা বাংলা না আরবি? আল্লাহ আরবি শব্দটা আল্লাহু আকবার, আল্লাহ মহান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এজন্য এই দুনিয়ার জমিনে এই যে সওম, সালাত, নিসফুল লাইল মিনাশ শাবান, এগুলি কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে। এই শবে বারাত আমরা পালন করি, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ রজনী। এই রজনীতে ইবাদত বান্দেগি করলে আল্লাহ পাক আপনার আমার তাকদীরকে বড় করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তিনি নিজে শুনিয়েছেন। প্রিয় নবী আমাদের বলেছেন, আল্লাহ পাক শুনিয়েছেন, as-sawমুলি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য, এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, as-sawমুলি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজে কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে রোজার প্রতিদান দেবেন। কিভাবে দেবেন? প্রিয় নবী বললেন, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দা বান্দীকে তুলবেন। আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বললেন, কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক মানুষ দিগকে, ফেরেশতা দিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আমার আল্লাহ পাক যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়া ক্বালা সাওয়াবা, এ বান্দা বান্দি, কিয়ামতের দিন যে কথাগুলি বলবে এগুলি সব সত্য কথা বলবে, কারণ জবান দিয়ে কোনো মিথ্যা কথা বার হবে না। কিয়ামতের মহা ময়দানটা যারা বেঈমান, বেদিন, কাফের, তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। কত? 50,000 বছরের মতো লম্বা হবে কিয়ামতের একটা দিন। কিন্তু যারা ঈমানদার, যারা আল্লাহর ওলিয়া, আল্লাহর যারা মাহবুব বান্দা বান্দি, তাদের জন্য কিয়ামতের দিন হবে এক ওয়াক্ত নামাজের মতো। জোরে বলবেন না? এই আসর থেকে মাগরিব কত সময়?
1.5 ঘন্টা 2 ঘন্টা, মাগরিব থেকে এশা 2 ঘন্টা। যারা ইমানদার আল্লাহওয়ালা হবে, পরহেজগার আল্লাহর ওলিয়া ওলিয়া হবে, তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে এই এক ওয়াক্ত নামাজের সমপরিমাণ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, যারা বেঈমান বেদীন, জুমার দিন যারা জুমার নামাজ পড়ে নাই, রমজান মাসে যারা রোজা আদায় করেনি, ও আমার ভাইজানেরা, এই দুনিয়াতে যারা খেয়ে খেয়ে বেরিয়েছিল রমজান মাসে, আমার আল্লাহ তাদেরকেও তুলবেন। আর যারা রোজা পালন করেছিল, আমার আল্লাহ পাক তাদেরকেও তুলবেন। এমন সময় কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ পাকের একদল বান্দা বান্দি আমার আল্লাহ পাকের বানানো আরশের ঠান্ডা ছায়ার নিচে বসে বসে জান্নাতি খাবার তারা ভক্ষণ করবেন। কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো দুশ্চিন্তা তাদের কাজ করবে না। ও আমার ভাইজানেরা, অথচ গোটা কিয়ামতের দিন সূর্যটা মাথার কাছাকাছি নেমে চলে আসবে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে, কোনো পানি থাকবে না। কিয়ামতের দিন কিয়ামতবাসীরা নফসি 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 করবে। এ সময় একদল আমার আল্লাহর বান্দা বান্দিরা আমার আল্লাহ পাকের বানানো আরশের ঠান্ডা ছায়ার নিচে বসে বসে জান্নাতি খাবারগুলি তারা আনন্দ করে খেতে থাকবেন। কিয়ামতবাসীরা জিজ্ঞাসা করে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা কারা? এনাদের পরিচয় কি? আজকে কিয়ামতের দিন আমরা কত পেরেশানির ভিতরে, অথচ আপনার একদল বান্দা বান্দি কিয়ামতের দিন কোনো পেরেশানি তাদের কাজ করে না, জান্নাতি খাবারগুলি তারা আনন্দের সঙ্গে খায়। এরা কারা? আমার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, এরা আর অন্য কেউ নয়, আমার ওই সমস্ত দুনিয়ার রোজাদার বান্দা বান্দি যাদের কাছে খাবার উপস্থিত থাকার পরেও রমজান মাসে আমার হুকুম পালন করার জন্য যারা দিনের বেলা খাওয়াকে হারাম করে নিয়েছিল, যতক্ষণ আমি আল্লাহ আমার হুকুম না হয়েছে ততক্ষণ পর্যন্ত এরা খাদ্য মুখে তোলেনি। এদের কাছে পানি মওজুদ ছিল, কিন্তু আমার হুকুমকে প্রাধান্য দিয়ে শত পিপাসায় তারা পানি পান করেনি। আমি আল্লাহ আমার ওয়াদা ছিল কিয়ামতের মহাময়দানে তাদের পুরস্কার দেব। আজকে কঠিন দিনে আমার রোজাদার বান্দা বান্দি দিগকে এমন জান্নাতি নিয়ামত তাদের ভক্ষণ করায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এ কথা শোনার পর যারা দুনিয়ায় বেরোজগার ছিল তারা তাদের চামড়াগুলি কামড়াবে, শরীরে তারা কামড় দিয়ে আফসোস করে বলবে, হায় রে হায়, দুনিয়াতে যদি আমরা রোজা রাখতাম এই রকম ঠান্ডা জায়গায় আমাদের জায়গাটা হয়ে যেত। কিন্তু সেদিন আর কিছু করার থাকবে? আফসোস করে আফসোস হবে, কিন্তু কোনো সুযোগ থাকবে না। আমার ভাইজানেরা, এই জন্য যারা রোজাদার তাদের জন্য আল্লাহ নিজে পুরস্কার দেবেন কিয়ামতের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ফারহাতাইন, রোজাদারের জন্য আনন্দ হলো দুটো। কটা আনন্দ? দুটো। এক নম্বর আনন্দ হলো দুনিয়ায়, আর একটা আনন্দ আখিরাতে। একটা আনন্দ কবে? প্রিয় নবী বললেন, রোজাদারের দুই আনন্দের এক আনন্দ হলো ইজা ইফতারা আলাইহি, যখন তারা ইফতার করে, এই সময় ইফতারের পূর্ব মুহূর্তে তাদের কাছে একটি আনন্দ আছে না নাই? বাচ্চারা তারা দৌড়দৌড়ি ছুটি করে না, যারা রোজা রাখে, যে একটু পরে আজান হবে, আমরা এই খাদ্যগুলি খাবো। ঠান্ডা শরবত বানানো, আপনার তরমুজ থেকে শুরু করে আপেল, বেদানা, কমলা লেবু থেকে শুরু করে আপনার কত রকমের আয়োজন, হালিম থেকে শুরু করে আপনার দেশে ওই যে ছোলার সঙ্গে চাল দিয়ে চিড়ে বা মুরগি একসঙ্গে থেকে শুরু করে আরো কত কিছু
তেলে ভাজা পেঁয়াজি বেগুনি চপ থেকে শুরু করে ছোলা ভুনা থেকে শুরু করে আমার ভাইজানের এই যে বিরাট আইটেম, এগুলি যখন আমাদের সামনে আসে রোজাদার তারা এগুলি সামনে নিয়ে অপেক্ষা করে যে আল্লাহর হুকুম কখন হবে। আর এই সময় কলিজায় যখন খুব পিপাসা লাগে আর সামনে ঠান্ডা পানির শরবত, তখন একটা আনন্দ হয় কি হয় না, যে একটু পরে আজান হবে আর আমরা এটা খুব আরামের সঙ্গে খাওয়া দাওয়া করব। এই যে আনন্দ, এটা রোজাদার ছাড়া আর কেউ বুঝতে পারে না। তবে অনেকে আছে বেরোজগার, যারা পার্টির নেতা কাতা, সারা বছর তারা রোজা রাখে না, সারা মাস রোজা রাখে না। আর দেখা গেল কোন জায়গায় ইফতারের মজলিস হলো, তারা ফেস টুপি পরে সারাদিন খেয়ে দে আর ইফতারের মজলিসে গিয়ে বসে গেল। তাদের ইফতার করে যে মজা, আর যিনি রোজা রেখেছেন তার ইফতারের মজা আকাশ পাতাল তফাৎ। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন রোজাদারের জন্য দ্বিতীয় আনন্দ হলো আখিরাতে আল্লাহ পাকের দয়া, জান্নাতে ইজা লাকিয়া রাব্বাহু, আমার আল্লাহ পাক ওই দিনে রোজাদার বান্দা বান্দীদের সঙ্গে দিদার করবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণেরা বলবেন, এ জান্নাতীরা, আমার আল্লাহ এই রোজাদার মুত্তাকি পরহেজগার জানারা তাদের সঙ্গে দিদার করবেন। এই কথাটা শোনার পর টোটাল জান্নাতের বাসিন্দারা আনন্দে তারা আত্মহারা হয়ে যাবেন। একটু আগে আগে আসতে হবে, যে জায়গাগুলো আছে ফাঁকা এটা দিতে হবে ঢাকা, না হলে ইবলিস শয়তান আমাদের দেবে ধোকা, আমরা বনে যাব বোকা। তাই মাঝখানে জায়গাগুলো যেগুলো ফাঁকা আছে এগুলো একটু পূরণ করে সামনে এগিয়ে গিয়ে আসুন আর একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে এগিয়ে চলে আসুন আমার ভাইজানেরা, চাচাজিরা, মুরব্বীরা, একটু আগে এগিয়ে চলে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, একটু আগে আগে চলে আসুন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না? নারে তাকবীর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, ফেরেশতারা বলবেন এ জান্নাতীরা, আল্লাহ পাকের ওয়াদা ছিল যারা রোজাদার আমার আল্লাহ তাদের সঙ্গে দিদার করবেন। আজকে সেই মহান আল্লাহর দিদার পাওয়া যাবে, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, এ কথা শোনার সঙ্গে সঙ্গে এই জান্নাতের ভিতরে জান্নাতীরা তাদের মনের ভিতরে বিরাট এক আনন্দের জোয়ার বইতে শুরু করবে। যে আল্লাহকে আল্লাহ
বলে দুনিয়ায় লক্ষ লক্ষ বার ডেকেছি যে আল্লাহকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ দরবারে সিজদা দিয়েছি, ওই আল্লাহ পাককে জীবনে কোনোদিন দেখি না। আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করেছিলাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমাদের দিদার হবে, সমস্ত জান্নাতীরা খুশিতে তারা মশগুল হয়ে যাবে। ও নবীর উম্মত উম্মাদানিরা, এমন সময় আমার আল্লাহর বান্দারা এরা আসমানের দিকে উপরের দিকে তাকাবে। এই জান্নাতের উপরের দিকে তাকানোর পর আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার নূরানি চেহারা মোবারক নিয়ে জান্নাতীদের কাছে চলে আসবেন। আমার ভাইজানেরা, তিনি বলবেন আসসালামু আলাইকুম। ও আমার ভাইজানেরা, সূরা রহমান আমার আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও নবীর উম্মত উম্মাদানিরা, সূরা রহমানের তেলাওয়াত শোনার পর আর জান্নাতীরা তারা আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের নূরানি সূরা দেখার পর তারা নিজেরা আর তারা সবাই আবেগে আত্মহারা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাবে আর জানটা তাদের ইতমিনান হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মুখ থেকে বিদায় নেবেন। এই সময় প্রিয় নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন জান্নাতীরা আল্লাহ পাককে তারা কেমন ভাবে দেখবে, কোনো অসুবিধা হবে না তো? প্রিয় নবী বললেন, আসমানে যখন চাঁদ ওঠে এই চাঁদটা দেখতে দুনিয়াবাসীর যেমন কোনো অসুবিধা হয় না, ওই রকম ভাবে জান্নাতীরা আমার আল্লাহকে দেখবেন একেবারে সরাসরি কোনো অসুবিধা ছাড়াই। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে যখন বিদায় নেবে এ সময় জান্নাতীর একে অপরকে জিজ্ঞাসা করবে আল্লাহ পাককে কেমন দেখলে, কিন্তু না না না, কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না আল্লাহ কেমন কেমন দেখলাম, এটা তারা বর্ণনা করতে পারবে না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন করে তানার সাদৃশ্য তুলনা দুনিয়ার কোন সৃষ্টি বস্তুর সঙ্গে হয় না। লাইসা কামিসলিহি শাইউন। দুনিয়াতে আপনাকে কেউ যদি বলে আমার আল্লাহ কেমন, তোমাদের আল্লাহ কেমন, ও আমার ভাইজানেরা, তখন জবাব হবে আমার আল্লাহ তো আল্লাহ পাকেরই মতন। দুনিয়ার কোন জিনিসের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তুলনা দেওয়া যাবে না। ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদার জান্নাতীরা তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। এই রোজাগুনি আদায় করার জন্য আল্লাহ পাকের দিদার আমাদের নসিবে হয়ে গেল। এই নিয়ামত তারা পাবে যারা রোজাদার। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, রমজান মাসে আপনার ইফতারের আগে আল্লাহ পাকের দরবারে কেউ যদি হাত তুলে দোয়া করে, ওই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ পাক তিনি ফিরিয়ে দেন না। সারাদিন বান্দা বান্দি রোজা রাখার পর পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় সামনে খাবার গুলে রেখে দিয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি হাত তুলে মোনাজাত করে, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহকে মাফ করুন। আল্লাহ পাক আমার সন্তানটা এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আপনি ভালো নাম্বার পেয়ে পাশ করানোর তৌফিক দান করে দিন। আল্লাহ পাক আপনি আমার আব্বা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক আপনি আমাদের ঈমান মজবুত করুন। যে দোয়া ইফতারকে সামনে নিয়ে আপনি করবেন, আল্লাহর কসম প্রিয় নবী বললেন ইফতারের পূর্ব
মুহূর্তের দোয়া আমার আল্লাহর দরবারে বিনা বাধায় কবুল হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা রোজা রাখার কারণে আমাদের পেটেতে ক্ষুধা লাগে। এই প্রচন্ড 16-17 ঘন্টা একটানা না খেয়ে থাকার দরুন আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। প্রিয় নবী বললেন রোজাদারের মুখের দুর্গন্ধটা হলো আমার আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের থেকেও আরো বেশি সুগন্ধি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী বললেন রমজান মাসের কোনো হিসাব আমার আল্লাহ নেবেন না। 11 মাস আপনি বিরিয়ানি খাবেন, কুপ্তা খাবেন, পোলাও খাবেন, খুশকা পোলাও খাবেন, আমার ভাইজানেরা চিকেন চাপ খাবেন, চিকেন কষা খাবেন, যাই খান না কেন, মিষ্টি মিঠাই স্যালাড থেকে শুরু করে যা কিছু আমরা 11 মাস খাবো তার হিসাব কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিন নেবে। ও আমার ভাইজানেরা, কিন্তু রমজান মাসে আপনি যত বেশি খাবেন, বিরিয়ানি খাবেন, নেহারি খাবেন, হালুয়া খাবেন, আর আপনি হালিম খান না কেন, ইফতারে যত হাজারো আইটেম আপনি খাবেন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের 1 মাসের হিসাব আমার আল্লাহ তিনি ছাড় দিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ মানুষের হাসি আর কান্নাকে ওজন করবেন। কিয়ামতের মহা ময়দানে আমাদের নেক আমাল আর বদ আমাল দুটোই কিন্তু ওজন করা হবে। কতটা ভালো কথা বলেছি সেটাও ওজন হবে, কতটা খারাপ কথা বলেছি এগুলিও কিন্তু ওজন করা হবে। সম্ভব কি সম্ভব না? এই কথা আর আমাদের হাসি কান্না সব কিয়ামতের দিন ওজন করা হবে। এটা কি যাবে কি যাবে না ওজন করা? সম্ভব। কারণ অনেকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটা ওজন করবেন, কারণ এই হাসি কান্না তার তো কোনো ওজন হয় না, আর এই যে ভালো কথা খারাপ কথা তার তো ওজন হয় না। কিন্তু এ দুনিয়ার জমিনে বৈজ্ঞানিকরা অনেক কিছু আবিষ্কার করে আমাদের বুঝতে সুবিধা করে দিয়েছে। এখন তাপমাত্রা এটা ধরা যায় বা মাপা যায় কি যায় না? এই যে এখন কত ডিগ্রি তাপমাত্রা চলছে ভাই, এটা কিন্তু মোটামুটি আবহাওয়াবিদ যারা তারা বলে দিতে পারে। আজকে আপনার আমার এই যে 5G যে সেটগুলি, সেখানেও তাপমাত্রা যে টেম্পারেচার আজকে 18 ডিগ্রি, 19 ডিগ্রি না 25 না 30 ডিগ্রি এই তাপমাত্রা কিন্তু বলে দেওয়া যায়। কথা ঠিক কি না ভাই? আপনার যদি জ্বর হয়, এই জ্বরটা মাপা যায় কি যায় না? বগলে একটা থার্মোমিটার দিয়ে দিল, থার্মোমিটার দিয়ে দেওয়ার পরে পারদ আপনার উঠে গেল যে আপনার জ্বর 104, 102 না 103 না 100, মাপা যায় কি যায় না? আমার ভাইজানেরা, এই যে হাওয়া, দুনিয়ায় যে বাতাস বা হাওয়া চলে, এই হাওয়াটা মাপা যায় কি যায় না? যায় না? যায়। কিভাবে যায়? আপনি যদি বাইকের চাকায় হাওয়া দিতে যান তো ওরা মিটার নিয়ে আসবে, হাওয়া কি 30 গেল না 40 গেল। আমার ভাইজানেরা, লরির চাকায় হাওয়া দেবে তো হাওয়াটা তারা মাপবে যে এর ভারিত্ব মানে কতটা হাওয়া তার ভিতরে দেয়া হলো। এই হাওয়াও যেমন মিটার দিয়ে মাপা যায়, জ্বর তাপমাত্রা যেমন মাপা যায়, আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের হাসি কান্না আমাদের কথাগুলি সব ওজন করবেন। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, কিয়ামতের মহা ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই 1 মাস রমজান মাসের ছাড় তিনি দিয়ে দিয়েছেন। কোনো হিসাব আমার আল্লাহ নেবেন না। উপরন্তু রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, রমজান মাসের উসিলা করে আল্লাহ পাক আমাদের নামায় আমালে 70 টাকা দানের সওয়াব লিখে দেন। রমজান মাসে কেউ যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে, অন্য সময় কোরআন মাজিদ তেলাওয়াত করলে একটা লফজ তেলাওয়াত করার বিনিময়ে 10টা করে নেকি আর সওয়াব। রমজান মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করলে পরে আমার আল্লাহ 70 গুণ আরো বেশি সওয়াব দান করে দেবে। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন রোজা রাখার পরে যদি রোজাদার
দিনের বেলায় ঘুমিয়ে যায়, এই রোজাদারের দিনের বেলা ঘুম যাওয়াটা আমার আল্লাহ তাসবিহ পড়ার সওয়াব দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন অসুমতুহু তাসবিহুন, রোজাদার যদি চুপচাপ থাকে, কথা না বলে, রোজাদারের চুপচাপ থাকাটাও আমার আল্লাহ তাসবিহ পড়ার সমতুল্য সওয়াব দিয়ে দেন। ওয়া আমালু মুদাফুন, আর রোজাদারের সব আমালের বিনিময়ে তাকে দ্বিগুণ সওয়াবগুলি দিয়ে দেওয়া হয়। ও নবীর উম্মত উম্মাতানিরা, রমজান মাসে রোজাদার রোজা রেখে এ দুনিয়াতে যখন হেঁটে হেঁটে বেড়ায়, কাজের জন্য মাঠে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, এই রাস্তার দুই ধারে যত গাছপালা আমার ভাইজানেরা, কারণ এই গাছপালা এরা তো মরা নয়, এরা জীবিত, এদের ভিতরে প্রাণ রয়েছে। রোজাদার বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহর সৃষ্টি এই গাছপালাগুলি তাদের জন্য দোয়া করে। জোরে বলবেন না? এই গাছের জীবন আছে না নাই? যে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু উনি প্রমাণ করেছেন গাছের জীবন আছে। এই গাছের জীবন আছে স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু বলার আগে আমাদের প্রিয় নবী আজ থেকে ১৫০০ বছর আগে তিনি বলেছেন, তোমরা বিনা কারণে বিনা ওজরে গাছের একটা পাতা ছিঁড়বে না, কারণ এই গাছের পাতাগুলি এরাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী আমার মদিনা শরীফে এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসতেছিলেন আল্লাহর হাবিব। এমন সময় সাহাবে কিরামদের নিয়ে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী সাহাবে কিরামদের বললেন, এ আমার সাহাবীরা, একটা খেজুরের পাতা ভেঙে আনো, একটা খেজুরের ডাল ভেঙে আনো। আল্লাহ নবী সাহাবে কিরামগণেরা একটা খেজুরের ডাল ভেঙে আনলেন। এরপরে নবী আমার এই খেজুরের ডালটা দ্বিখণ্ডিত করে মাঝখান থেকে ফেড়ে দিয়ে দুটি পুরানো কবরের ওপরে আল্লাহর হাবিব এই খেজুরের ডাল দুটি পুঁতে দিলেন। এরপরে সাহাবে কিরামগণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? আমরা তো বুঝতে পারলাম না। নবীজি বললেন, আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আল্লাহ পাক আমায় যেটা দেখিয়ে দেন এটা তোমরা দেখতে পাও না, আমার আল্লাহ আমায় যেটা শুনিয়ে দেন এটা তোমরা শুনতে পাও না। আমি বুঝতে পারলাম বা দেখতে পেলাম, শুনতে পেলাম, এ দুটি পুরানো কবরের ভিতরে কঠিন আযাব হয়। আল্লাহ পাক তামাম আলামের জন্য আমায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলামের জন্য আল্লাহ আমায় দয়া স্বরূপ, রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। আমি সেলফিশের মতো, স্বার্থপরের মতো কেমন করে আযাবে কবরের পাশ দিয়ে চলে যেতে পারি? এ কারণে খেজুরের পাতা দুটি পুঁতে দিলাম। এই খেজুরের পাতা দুটির ভিতরে যতক্ষণ রস থাকবে, যতক্ষণ জিন্দা থাকবে, এরা আল্লাহ 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 নামে জিকির করবে। এই আল্লাহ আল্লাহ নামে জিকির করার কারণে এই কবরবাসীর কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেবেন। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাহাবীরা বলেন, হুজুর এই কবরবাসীর ভিতরে, এই দুটি কবরের ভিতরে আযাব কেন হয়? আল্লাহ নবী বললেন, একজনের কবরে আযাব হয় পেশাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না। পেশাব করার পর ভালোভাবে পাক হতো না, পবিত্র হতো না। আমাদের অনেকের এরকম আছে না নাই? পেশাব করার, তাদের পেশাবখানায় গেলে, টয়লেটে গেলে দেখা গেল ইউরিন করা যখন শেষ হয়ে গেল তাড়াহুড়ো করে উঠে পড়লো। উঠে পড়ার পরে দেখা গেল কয়েক ফোঁটা পড়ে তার লুঙ্গিতে, তার কাপড়ে লেগে গেল। এই অবস্থায় সে চললো, আবার ওযু করে নামাজও পড়লো। শরীর না পাক থাকলে নামাজ হবে ভাই? নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে 3টে ফরজ হলো জায়গা পাক,
শরীর পাক, আর যে কাপড়গুলো পরে আছে এটা পাক। এটা হলো ফরজ। তো ফরজ যদি তরক হয় নামাজ তো হবেই না, যদি ওয়াজিব ছেড়ে যায় তাহলে একটা সওর সেজদা দিয়ে নামাজটা কমপ্লিট করা যাবে আমার ভাইজানেরা। সুতরাং এই পেশাব করতে যখন আমরা বসবো, নবীজি বলেছেন তোমরা মাথায় কোনো কাপড় দেবে, কারণ বেশিরভাগ শয়তান খব্বিস জিনেরা এরা পেশাবখানার ভিতরে অবস্থান করে। তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপরে বাম পা এটা আগে দেবে। তোমরা নারী পুরুষ মাথায় কোনো কাপড় দিয়ে প্রবেশ করবে এবং যথাসম্ভব একটু সময় নিয়ে পরিপূর্ণ পবিত্র হওয়ার পরে তারপরে পানি নিয়ে তোমরা উঠবে। আমার আল্লাহ এর কারণে বড় আযাব থেকে তোমাদের নাজাত দিয়ে দেবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবে کرام গণেরা বলেন, হুজুর ওই দ্বিতীয় নম্বর কবরে আযাব কেন হয়? আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বর কবরবাসী এ মানুষের ভিতরে কথা লাগালাগি করিয়ে দিত, যেটাকে নামিমা বা চোখনকুরি বলা হয়। এর কথা তাকে, তার কথা ওকে লাগিয়ে দিয়ে এরকম বেড়াতো। এরকম কিছু মানুষ আছে না নাই? তবে আপনাদের এই পাটরা, দমদমা এসব এলাকায় নেই, আমাদের 24 পরগনার দিকে আছে ভাই। বাংলায় আছে একটা কথা বলে যে দেওয়ালেরও কান আছে। কি বলে? দেওয়ালের কান আছে। আসলে দেওয়ালের তো কান নেই, দেওয়ালের পাশ দিয়ে কেউ যাবে। আপনার ঘরে হয়তো স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হচ্ছে বা একটু আওয়াজ উঁচু হলো, এখন পাশের বাড়ির কেউ শুনতে পেল। শুনতে পাওয়ার পর এইবারে দেখা গেল সে চারিদিকে সারা পাড়া করে দিয়েছে। বলল এই কদিন আগে ছেলের বিয়ে দিয়েছে, এখন স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা বেঁধে গেছে জানিস, পুরো গ্রাম বলে বেড়ালো। এরপরে দেখা হলো ওই মহিলার সঙ্গে যে কি ব্যাপার, তোমরা নাকি ঝগড়া করছিলে, হ্যাঁ অশান্তি শুরু হয়েছে নাকি? কই না তো, না এরকম শুনলাম। আছে না নাই? এই কাজ যারা করবে, ও নবীর উম্মত উম্মাদানিরা, প্রিয় নবী বললেন যারা মানুষের ভিতরে কথা লাগালাগি করিয়ে দেয়, ঝগড়া ঝামেলা সূত্রপাত করিয়ে দেয়, এ কারণে ওই লোকটার কবরে আযাব হচ্ছিল। আমি প্রিয় নবী খেজুরের পাতা পুঁতে দিলাম, এটা যতক্ষণ জীবিত থাকবে খেজুরের পাতা আল্লাহ 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 নামে জিকির করবে। এই জিকির করার কারণে কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দেবে। এই জন্য আমরা কবর দেওয়ার পর, দাফন দেওয়ার পরে খেজুরের পাতা দিই কি দিই না? এটা নবীজির সুন্নাত, এটা দেওয়া দরকার, এটি সুন্নাত পালন হয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম, এই দুনিয়ার জমিনে যারা রোজাদার তারা যদি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে, আল্লাহ পাক আমাদের সেই দোয়াটাকে কবুল করে দেন। আর রোজাদার যখন রোজা রাখবে, কেউ যখন তার সঙ্গে ঝগড়া করতে আসে, এই ভাই আমার টাকা দাও, এই মাঠের এই সময় হয়ে গেছে ছেড়ে দাও, নানান রকম ঝগড়া বাঁধানোর কিছু মানুষ আছে না নাই? কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, প্রিয় নবী বললেন এ রোজাদার তার সঙ্গে জবান না লাগিয়ে, রোজাদার মুখ না লাগিয়ে, রোজাদার একটাই কথা বলবে, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি রোজা আদায় করছি। এই কথাটা বলে সে যেন তার জবান বন্ধ করে নেয়। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন যারা রোজা রাখলো, রোজা রাখার পর জবানের হেফাজত করলো না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লো না, ও আমার ভাইজানেরা রোজা রাখার পর মানুষের সঙ্গে বেফায়েশ কথাবার্তা বললো, এমন ব্যক্তির রোজা আমার আল্লাহর দরবারে পছন্দনীয় নয়। রোজা রেখেছে, কি করেছে? সারাদিন ঘর থেকে বার হয়নি, বড় মোবাইলে 5G নেট আছে, আর সিনেমা দেখে 6-7 ঘন্টা কাটিয়ে দিয়েছে। বললো প্রচন্ড গরম, বাইরে বেরিয়ে লাভ নেই, রোজা সব সে পাবে। রোজা রেখেছে কিন্তু মাচায় গিয়ে বা বাজারে গিয়ে একেবারে এত বকাবকি বকবক করছে যে তার দুই দিকে ফেনা উঠে যাচ্ছে। আমার ভাইজানেরা, এইরকম ব্যক্তি তারা যদি রোজা রাখে, নবীজি বললেন ওই সারাদিন শুকিয়ে থাকলে
যেমন কোনো ফায়দা হয় না, এই ব্যক্তিটা সারাদিন শুকিয়ে থাকার মতো থাকলো, রোজার কোনো ফায়দা সে কিন্তু পেল না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য রোজা আমাদের কাছে বিরাট বড় একটি নিয়ামত। রোজার মাস হলো মেহমান। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, মেহমান আসলে আমরা যেমন তানার জন্য ঠান্ডা শরবতের ব্যবস্থা করি, কেউ বা ফুটি দেয়, কেউ বা মাজা দেয়, কেউ বা স্লাইস দেয়, কেউ বা রুটি আপনার গোস্ত দেয়, আমার ভাইজানেরা, কেউ ভুনা আপনার লুচি দেয়, কেউ মিষ্টি মিঠাই দেয়। এই রকম ভাবে মেহমানকে আমরা যেমন আপ্যায়ন করি, প্রিয় নবী বললেন রমজান মাস হলো তোমাদের কাছে মেহমান, এক মাসের জন্য আসে আর তাড়াতাড়ি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়।